আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জান্নাত ও জাহান্নাম তৈরি করে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, যাও, জান্নাত ও এর অধিবাসীদের জন্য আমি কি তৈরি করলাম গিয়ে দেখে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত এবং এর অধিবাসীদের জন্য আল্লাহ যা যা তৈরি করেছেন তা দেখতে গেলেন। এরপর সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তিনি ফিরে আসলেন। ফিরে এসে তিনি আল্লাহকে বললেন, আপনার মহিমার কসম, এমন কেউ নেই যে এই জান্নাতের কথা শুনে এর ভেতরে প্রবেশ করার জন্য আগ্রহ বোধ করবে না। অর্থাৎ তিনি এটাই বোঝাতে চাইলেন যে এই জান্নাতকে এমন সুন্দর এবং শান্তির জায়গা হিসেবে নির্মাণ করা হয়েছে যে যখনই কোনো লোক এর ব্যাপারে শুনবে, সে জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। এরপর আল্লাহ জান্নাতকে দুঃখ কষ্ট দ্বারা আবৃত করলেন এবং জান্নাতে যেতে হলে দুনিয়ার জীবনে যে পরিমাণ ত্যাগ এবং কষ্ট করতে হবে তা প্রকাশ করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও, জান্নাত এবং এর অধিবাসীদের জন্য আমি কি কি তৈরি করলাম এবার গিয়ে দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম ফিরে এসে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার মহিমার কসম, আমার সন্দেহ হচ্ছে কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে কিনা। অর্থাৎ এই জান্নাতে যেতে হলে দুনিয়ার ভোগবিলাস, জিনা, ব্যভিচার, দুর্নীতি, হারাম আয়-রুজি সব ত্যাগ করতে হবে। আর এই সবকিছু ত্যাগ করে কারো জান্নাতে যেতে পারা খুব সহজ কোনো ব্যাপার না। এরপর আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, যাও, গিয়ে দেখে এসো জাহান্নাম এবং এর অধিবাসীদের জন্য আমি কি কি তৈরি করলাম। আদেশ মতো জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে দেখতে গেলেন এবং এর নানা স্তর দেখে আসলেন। এর আগুনের তীব্রতা, শাস্তির ভয়াবহতা ইত্যাদি তিনি প্রত্যক্ষ করে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম ফিরে এসে বললেন, আপনার মহিমার কসম, ইয়া আল্লাহ, এমন কেউ নেই যে এই জাহান্নামের কথা শুনে এর ভেতরে প্রবেশ করার জন্য আগ্রহ বোধ করবে। অতঃপর আল্লাহ জাহান্নামকে ভোগ লালসা দ্বারা আবৃত করলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও, এবার গিয়ে দেখে এসো জাহান্নাম এবং এর অধিবাসীদের জন্য আমি কি কি তৈরি করলাম। জিবরাইল আলাইহিস সালাম আবার রওনা হলেন এবং সবকিছু প্রত্যক্ষ করলেন। ফিরে এসে তিনি বললেন, আপনার মহিমার কসম, আমার সন্দেহ হচ্ছে কেউ এই জাহান্নামে ঢোকার হাত থেকে বাঁচতে পারবে কিনা। অর্থাৎ এই জাহান্নামকে দুনিয়ার ভোগবিলাস, মদ, জুয়া ইত্যাদি দ্বারা এমনভাবে সাজানো হয়েছে যাতে করে সহজেই লোকে সে পথে আকৃষ্ট হবে এবং নিজেকে নিজেই জাহান্নামে পতিত করবে। প্রিয় বন্ধুগণ, উপরোক্ত হাদিসের মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারছেন, জান্নাত যতই আকর্ষণীয়, আরামদায়ক হোক না কেন, সেখানে প্রবেশের পথ ততটাই কঠিন। আর বিপরীতে জাহান্নাম যতই ভয়ানক হোক না কেন, সেখানে প্রবেশের পথ ততটাই মসৃণ। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।